ইংলিশ ব্যাকরণের প্রত্যেকটা টপিকসের উপর যেন আপনার একটা সলিড আইডিয়া থাকে, সেজন্যই আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে সলভ করছি ব্যারন্স টফেলের 10th এডিশন। আজকে আমরা ব্যারন্স 10th এডিশনের 14 প্রবলেম নিয়ে কথা বলবো, 14 নাম্বার প্রবলেম, অর্থাৎ এর আগে আমরা 13টি প্রবলেম নিয়ে কথা বলেছি। সো আমরা দেখতে পাচ্ছি প্রেফারেন্স ফর অ্যানাদার উড রেদার নিয়ে কথা বলা হয়েছে। গতকালকেও আমরা ক্লাসে উড রেদার নিয়ে, এবং গতকালকের কনসেপ্ট ছিল উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম কখন হয়, কিন্তু আজকে বলতেছে পছন্দটি যখন অন্যের জন্য হবে তখন উড রেদার কেমন হয়। পছন্দ যখন নিজের জন্য হচ্ছে, আই উড রেদার গো, আই উড রেদার গো হোম দ্যান সিট হেয়ার, এখানে বসে থাকার থেকে আমার বরং বাড়িতে যাওয়া ভালো, এটি আমার পছন্দ। কিন্তু এই পছন্দটি যখন অন্যের জন্য হবে তখন উড রেদার আসলে কেমন আচরণ করবে সেটা নিয়ে ব্যারন্স কি বলে আমরা সেটা দেখে নিই। বলছে, দেখেন, খুব স্বাভাবিকভাবে দেখবেন, রিমেম্বার দ্যাট, মনে রাখবেন, মনে রাখতে হবে, হোয়েন, যখন, দ্য প্রেফারেন্স ইজ ফর অ্যানাদার পারসন অর আ থিং, যখন পছন্দটি অন্য কোনো ব্যক্তি বা বস্তুর জন্য প্রকাশ করা হবে, উড রেদার দ্যাট, তখনই উদ্ভব হবে শুধু উড রেদার না, উড রেদারের সাথে দ্যাটের উদ্ভব হবে। পছন্দটি যখন আমি করলাম তখন শুধু উড রেদার, কিন্তু এই পছন্দটি যখন অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে প্রকাশ করবে, অন্যের জন্য প্রকাশ করা হবে, তখন উড রেদার দ্যাট আসবে। আর দ্যাট আসা মানেই একটি ক্লজ তৈরি হবে, ইন্ট্রোডিউসেস আ ক্লজ। উড রেদার দ্যাট একটা ক্লজের পরিচয় ঘটাবে। সেই ক্লজটির সাবজেক্ট দ্য পারসন, ওই যে পারসন অর থিং অন্যের জন্য যেটা করলেন সেই ব্যক্তি অথবা সেই বস্তুটি হবে ওই দ্যাট ক্লজের, এই যে ক্লজটি তৈরি হয়েছে দ্যাট দিয়ে, এই ক্লজের সাবজেক্টটি হবে ওই ব্যক্তি অথবা বস্তু। Although the verb is past tense, দেখে মনে হবে would rather past tense, কিন্তু এটি প্রেজেন্ট অর ফিউচার টেন্সের জন্যই মূলত ব্যবহার হয়। দেখে ফেলি, I would rather that, তখন উড রেদার যুক্ত, ওই উড রেদার দ্যাট যুক্ত ক্লজটি পাস্ট টেন্সকে নেবে। ইউ ভার্বের পাস্ট ফর্ম ড্রোভ। বুঝতে পেরেছেন আশা করি। আবার বলি, উড রেদার হচ্ছে প্রেফারেন্স বোঝায়। নিজে যখন প্রেফার, নিজের পছন্দ, যেটা প্রবলেম নাম্বার 30-তে ছিল, 13 নম্বর প্রবলেমে আপনি নিজে পছন্দ করেছেন, তখন উড রেদারের পরে ভার্বের বেস বসেছে। কিন্তু এই পছন্দটি যখন অন্য কোনো ব্যক্তি বা বস্তুর প্রকাশ করবে তখন উড রেদার দ্যাট একটা ক্লজকে নেবে, এবং সেই ক্লজের সাবজেক্ট হবে ওই ব্যক্তি বা বস্তু, অন্য কোনো কেউ, আমি না, আমি তো এখানেই শেষ হয়ে যাব, অন্য কেউ নেবে, এবং ভার্বটি হবে পাস্ট ফর্ম। এই উড রেদার দ্যাট সবসময় অ্যাভয়েড ইউজিং আ প্রেজেন্ট ভার্ব নিতে পারবে না, অর ভার্ব ওয়ার্ড, ভার্বের বেস ফর্ম নিতে পারবে না, সবসময় পাস্ট নিতে হবে। অ্যাভয়েড ইউজিং শুড অ্যান্ড আ ভার্ব ওয়ার্ড, শুড মডেল বা ভার্ব ওয়ার্ডের ব্যবহার করা নিষিদ্ধ, পাস্ট ফর্ম হবে। সো আমরা দেখি আমাদের কি ব্যবহার করা। সেটা যদি নেগেটিভ হয়, দে উড রেদার দ্যাট ইউ ডিডন্ট ড্রাইভ, পাস্ট টেন্সে আসছে কিন্তু তারপরে তো ভার্ব ওয়ার্ড হচ্ছেই। আমরা উদাহরণ একের পর এক দেখি। আই উড রেদার দ্যাট ইউ ডোন্ট ডু দ্যাট, কনসেপ্ট কিন্তু এই যে পাস্ট টেন্স, ডোন্ট না, ইউ ডিডন্ট ডু দ্যাট। আই উড রেদার দ্যাট, তুমি এটা করবে না। Dina would rather that her husband doesn't না, didn't working so hard। আবার পরের কনসেপ্ট, দ্য ডিন উড রেদার দ্যাট স্টুডেন্টস মেক নয় মেড, এখানে আরেকটি সাবজেক্ট তৈরি হচ্ছে, এই সাবজেক্ট না, ডিন এই বাক্যের সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু ভিন্ন, অন্য সাবজেক্ট। দ্য স্টুডেন্ট মেড অ্যাপয়েন্টমেন্টস ইনস্টিড অফ ড্রপিং বাই, ঠিক আছে। তাহলে কনসেপ্ট হচ্ছে স্টুডেন্টদেরকে এটা করা উচিত, অন্যের জন্য আপনি তার পছন্দকে প্রকাশ করে দিচ্ছেন, তখন উড রেদার পাস্ট টেন্সকে নেবে। আমরা দেখি আরো কনসেপ্ট, মাই রুমমেট উড রেদার দ্যাট আই, এখানে আমি, মাই রুমমেট, আর এখানে সাবজেক্ট কিন্তু ভিন্ন হয়েছে, অন্যের জন্য, আই ডিডন্ট কিপ। উই উড রাদার দ্যাট, উই উড রাদার দ্যাট, উই, এই যে সাবজেক্টটা কিন্তু ভিন্ন, এই শুড মডেল হবে না আসলে, ইউ কেম টুমরো, ইউ কেম দেখে পাস্ট, কিন্তু এটা ফিউচার আর প্রেজেন্টকে নির্দেশ করে। ব্যানোসের কনসেপ্টে বলছে এ গুড কাউন্সিলর, একজন ভালো কাউন্সিলর মনে করে উড রাদার দ্যাট দ্য পেশেন্ট, তার মানে এই বাক্যের সাবজেক্ট একজন কাউন্সিলর, এই বাক্যের সাবজেক্ট কিন্তু কি ভিন্ন সাবজেক্ট হয়ে গেছে, তার মানে এখানে আমরা পাস্ট ফর্ম নিব, মেড। তার কাছে অনেক বিভিন্ন ধরনের
অল্টারনেটিভস থাকবে, তখন সে নিজে নিজে ডিসিশন নিতে পারবে। একজন ভালো কাউন্সিলর কখনোই পেশেন্টের উপরে চাপিয়ে দেবে না, অনেক অল্টারনেটিভস তুলে ধরবে, দেন তার মধ্যে সে তার মানে অন্যের পছন্দ অপছন্দ প্রকাশ করতেছে। পিন পয়েন্টিং এরোসটা দেখি, ইট ইজ সেইড দ্যাট, বলা হচ্ছে যে আমেরিকান ফ্ল্যাগ হ্যাজ 5 পয়েন্টেড স্টার্স বিকজ, 5টা স্টার রয়েছে, বিকজ বেস্টি রোজ টোল্ড জেনারেল ওয়াশিংটনকে বলেছিল শি, আর এখানে হচ্ছে হি, শি উড রাদার দ্যাট হি চেঞ্জড দ্য 6 পয়েন্টেড ওয়ান্স, তার পছন্দকে প্রকাশ করা হয়েছে। ব্যাকরণের এই প্রত্যেকটা কনসেপ্ট ধীরে ধীরে আমরা কিন্তু 14 নাম্বার কনসেপ্ট পর্যন্ত চলে আসলাম। হ্যাঁ, ব্যারন্সের প্রতিদিন ধারাবাহিকভাবে যদি এইগুলো আপনি নোটস করেন বা এই ভিডিও সেভ করে রাখেন, আপনার সংগ্রহে রাখেন এবং ব্যারন্স বইটা নিয়ে বসেন, এক একটা প্রবলেম ডেইলি আপনি একদিনে 10-12টা প্রবলেম, সো আপনার 1 মাসও লাগবে না বই শেষ হতে। ঠিক আছে, এই যে 14টা কনসেপ্ট নেওয়া হয়েছে, এই সবগুলোই আপনি ব্যারন্সের 10th এডিশন সামনে নিয়ে প্রত্যেকটা ভিডিও দেখেন এবং একটা করে প্রবলেম সলভ করে ফেলেন, আপনার কাছে ইংরেজির সলিড একটা আইডিয়া চলে আসবে। সো নানাবিধ রুলস, এখানে কোনো রুলসের কথাই বলা হয় নাই। ঠিক আছে, উড রেদার একটি মডেল, উড রেদার দিয়ে আপনি নিজে পছন্দ করতে পারেন, তখন ভার্বের বেস ফর্ম নেবে ভার্ব ওয়ার্ড, কিন্তু উড রেদার দ্যাট যখন অন্য কোনো ব্যক্তি বা বস্তুর যে পছন্দ সেটাকে প্রকাশ করে, তখন একটি নতুন ক্লজ তৈরি হয় এবং সেটি পাস্ট টেন্সে হয়। এটি ছিল আলোচ্য বিষয়, খুব সরল কনসেপ্ট। ঠিক এভাবেই আমরা জব বেসিক কোর্স 1.0-তে ইংরেজির ব্যাকরণ বেসড এই কোর্সটাতে প্রত্যেকটা টপিকস আমরা গুছিয়ে দিয়েছি। আমরা ইতিমধ্যেই এই কোর্সে ক্লিপস টোফেল প্রায় শেষ করে ফেলেছি এবং অন্যান্য টপিকসগুলো রয়েছে। এবং জব বেসিক কোর্সের ক্লাস রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9:30টায়। সপ্তাহে 3টা ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি। নেক্সট রবিবার থেকে আমাদের সেকেন্ড ফেজের ক্লাস শুরু হচ্ছে, সো দ্রুত সবাই এনরোল করে ফেলতে পারেন। সো আল্লাহ হাফেজ, তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন।